This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর কাণ্ড নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। আজ বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে এসএফআই। ছাত্রদের উপর তৃণমূল ও পুলিশের আক্রমণের অভিযোগ, ব্রাত্য বসুর গ্রেফতারির দাবি এবং ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে আজ শহর থেকে জেলায় এসএফআই এর প্রতিবাদ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সোমা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী সোমার কাছে একটু যাই। সোমা, গতকাল সকাল থেকে দেখলাম এসএফআই বা কোথাও কোথাও ডিএসও বনাম তৃণমূল ছাত্র পরিষদ, বিকেলের পর দেখলাম এই আন্দোলনে সংযোজন হলো এবিভিপির। আজকে এখনো পর্যন্ত কোন সংগঠনের কি কর্মসূচির কথা জানা যাচ্ছে? এসএফআই এর কথা, এসএফআই এর তরফ থেকে কিন্তু আজকে মিছিলের আয়োজন করা হয়েছে। এসএফআই তারা কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে তারা অনড় রয়েছেন, অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ এবং তার গ্রেফতারের দাবিতে আজ কলেজ স্ট্রিট থেকে মিছিল বের হবে। কলেজ স্ট্রিট থেকে বিকেল 3টের সময় মিছিল বের হবে এবং বারুইপুর থেকে মিছিল বেরোবে বিকেল 4টে এবং সন্ধ্যের সময় অর্থাৎ নাগের বাজারে সন্ধ্যে 6:30টার সময় একটি মিছিল বেরোবে এসএফআই। এছাড়াও কিন্তু হাওড়া, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু এসএফআই এর মিছিল বেরোবে এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে তারা অনড় রয়েছে। অপরদিকে তৃণমূলের যে অধ্যাপক সংগঠন আছে ওয়েবকুপা তরফ থেকেও কিন্তু আজ একটি মিছিল বের হবে, যেটা যাদবপুর এডবি বাস স্ট্যান্ড থেকে চলে আসবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারা যেটা বলছেন যে শনিবার ব্রাত্য বসুকে হেনস্থা করা হয়েছে, শিক্ষামন্ত্রীকে কিভাবে হেনস্থা করা হলো, কেন হেনস্থা করা হলো, এর প্রতিবাদেই কিন্তু তারা এই মিছিলটি তারা আয়োজন করছেন এবং বিকেলে এই মিছিলটি হবে। পাশাপাশি তুমিও যেটা বললে যে গতকাল কিন্তু আমরা এসএফআই এর ধর্মঘট দেখেছি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, সেখানে কিন্তু তারা ধর্মঘট করেছে এবং আজ তারা মিছিল করবে। এছাড়াও কিন্তু অন্যান্য যে সমস্ত অতি বাম সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু সেই একই দাবিতে তারা অনড় রয়েছে এবং তাদেরও কিছু মিছিল রয়েছে। তবে আরেকটি বিষয় দেখাই যে একেবারেই গতকাল আমরা দেখেছি, তুমি যেটা বলছিলে যে সন্ধ্যেবেলায় এবিভিপির তরফ থেকে কিন্তু এখানে একটি বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভের যে বলা যেতে পারে যে বিক্ষোভের যে আজ সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। দেখতে পাচ্ছ একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একেবারে 4 নম্বর গেটের সামনে এখানে কিন্তু এআইডিএসওর যে সমস্ত ব্যানার পোস্টারগুলো ছিল সেগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এবিভিপির দেখতে পাচ্ছ যে তারা কিন্তু তাদের যে ব্যানার সেই ব্যানার কিন্তু তারা লাগিয়েছিল, সেই ব্যানার কিন্তু পরে এখানে এআইডিএসওর তরফ থেকে সেগুলো তারা এখানে এভাবে এখানে পড়ে রয়েছে এবং তারাও ছিঁড়ে ফেলে। এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা দেখলাম এআইডিএসও এবং সন্ধ্যের দিকে এবিভিপির এই যে বিক্ষোভ একদমই, এবং আজকে কোন দিকে জল গড়ায় অবশ্যই নজর থাকবে। সোমা, নজর থাকবে, নজর রাখো। যাদবপুরের গোলমাল নিয়ে উত্তপ্ত বাংলার রাজনীতি, কে যে কার দিকে আঙুল তুলছেন এখনো বোঝা যাচ্ছে না, তাই না? সব গুলিয়ে যাচ্ছে। যাদবপুর নিয়ে কি রাজনীতি জগা খিচুড়ি এই বাংলায়? তবে একটা কথা বলতেই হচ্ছে, অনেক দিন পর বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক সিপিএম, সবই ড্রামা বলছে বিজেপি। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুমধুমার, বিতর্কের কেন্দ্রবিন্দুতে দুটি নাম, এক ব্রাত্য বসু, 2 ইন্দ্রানুজ রায়। প্রথমজন রাজ্যের শিক্ষামন্ত্রী, দ্বিতীয়জন বাম ছাত্র সংগঠন আরএসএফ এর নেতা। অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচন চেয়ে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন ছাত্ররা, তা নিয়েই তুলকালাম। ব্রাত্য বসুর দাবি, আমি ছাত্র সংগঠনের সঙ্গে দেখা করতে চাইলাম, আমাকে তৃণমূল ছাত্র পরিষদ সে ডেপুটেশন দিল, এসএফআইও সে ডেপুটেশন দিয়েছে। প্রথমে এরা আসে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ, তারা ডেপুটেশন দেয়, আমি সেটা গ্রহণ করি। এরপর এসএফআই আসে ডেপুটেশন দিতে,
আমি সেটাও গ্রহণ করি। যদিও সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছাত্রদের স্মারকলিপি জমা না নেওয়ার অভিযোগ তুলেছেন। উনি সময় করে নাটক করতে পারেন, উনি সময় করে সরকারি তোমাকে ডিউটি না করে দলবাজি করতে পারেন, অত বিশ্ববিদ্যালয়ে যখন আসছেন ছাত্রদের বৈঠক করবেন না কেন? আর ছাত্ররা গিয়েছিল সেখানে তার স্মারকলিপি দিতে, বৈঠক করতে, সেখানে তাদের উপর হামলা হলো কেন? জখম ইন্দ্রানুজকে দেখতে হাসপাতালে যান সেলিম, তা নিয়ে কটাক্ষ তৃণমূলের। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর ইন্দ্রানুজের করা ফেসবুক পোস্ট হাতিয়ার করে মোহাম্মদ সেলিমকে খোঁচা কুণালের। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই ছেলেটি পোস্ট করেছিল ডেথ অফ এ হিপোক্রিট। বুদ্ধদেব ভট্টাচার্যকে বলছে বিশ্বস্ত কুকুর, রাষ্ট্রশক্তির কুকুর, তাকে দেখতে যাচ্ছে মোহাম্মদ সেলিম, লজ্জা করছে না? কুণালের শ্লেষ গায়ে মাখতে নারাজ সিপিএম। হাসপাতালে ইন্দ্রানুজকে দেখতে গিয়েছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য। সৃজন বলছেন, একটা বাচ্চা ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে, ভালো করে এখনো মশা মারেনি জীবনে, কেউ কিছু বুঝিয়েছে, একটা রাজনীতিতে গেছে। আমাদের পরিষ্কার কথা হচ্ছে যে একটা তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক, সেও যদি স্বচ্ছ ছাত্র ভোটের দাবি করে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় তাকে পড়ে যেতে হতো, তাহলে আমরা তার হয়েও পথে নামতাম। কোনো ডিফেন্সিভ হওয়ার প্রশ্নই নেই। বেশ করেছি, ইন্দ্রানুজের পক্ষে দাঁড়িয়েছি, আবার দাঁড়াবো প্রয়োজন হলে। বিতর্কের কিছু দেখছেন না সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। কেউ বিরোধী হতে পারেন, কেউ বামপন্থীদের নিয়ে কোনো কুৎসা করতে পারেন, কিন্তু যা ঘটনা ঘটেছে সেটাকে স্বৈরাচারের একটা রূপ বলে সাধারণ মানুষও বলছেন। সেই স্বৈরাচারের বিরুদ্ধে পাশে দাঁড়ানোটা বামপন্থীদের কাজ, এইটাই গণতন্ত্র। যাদবপুর ইস্যুতে তৃণমূলের কাঠগড়ায় সিপিএম এর কাঠগড়ায় তৃণমূল। একাধিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট নিয়ে এসএফআই টিএমসিপি ধস্তাধস্তি, মারামারি হয়েছে। বারুইপুরে সিপিএম এর জেলা কার্যালয়ের দরজায় তালা লাগিয়ে দেয় তৃণমূল। ভেতরে আটকে পড়েন কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও অন্যান্য নেতারা। দুদলের ধাক্কাধাক্কিও হয়। তৃণমূলের কোনো নেতা ফুটেজ দিয়ে বড় নেতা হবেন, তার জন্য পার্টি অফিসে এইরকমভাবে অসভ্যতা করা এবং তালা বন্ধ করা, এটা কখনোই চলতে পারে না। যাদবপুর নিয়ে শনিবার থেকেই প্রাসঙ্গিক সিপিএম ও সিপিএম এর ছাত্র সংগঠন। এর পেছনে ভোট ভাগাভাগির পরিকল্পনা দেখছে বিজেপি। এবার হিন্দু ভোটকে ভাগ করতে হবে, তো হিন্দু ভোটকে ভাগ করার জন্য তো হিন্দু ভোট যদি সব বিজেপি পেয়ে যায়, আর 4% ভোট পেলে তো বিজেপি সরকারে চলে আসবে। তাই হিন্দু ভোট ভাগ করার জন্য এখন সিপিএম কে তোলা হচ্ছে। সিপিএম এখন সামনের দিকে যাবে, এসএফআই এর সাথে সংঘর্ষ হবে, সিপিএম নেতাদের ওপর হামলা হবে, সিপিএম পার্টি অফিসে হামলা হবে। বাবুল যখন বিজেপির মন্ত্রী হিসেবে ওখানে গেছিল এবং একইভাবে নিগ্রহের মুখে পড়েছিল, তো তখন লাফাচ্ছিলেন কেন? তার মানে বিজেপির সঙ্গে বামেদের সেটিং ছিল, সুকান্তবাবু ধরা পড়ে গেলেন। সিপিএম বারবার বিজেপি তৃণমূলের বাইনারি রাজনীতির অভিযোগ তোলে। এবার একই কায়দায় অভিযোগ গেরুয়া শিবিরের। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের হাত দেখছেন সুকান্ত মজুমদার। নতুন আইপ্যাক হয়েছে, কি জেন, প্রদীপ জেন না কি চালায়, তার প্ল্যান হতে পারে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরোটাই ড্রামাও হতে পারে। সিপিএম আবার হামলার পেছনে বিজেমূল তত্ত্ব প্রতিষ্ঠায় অনড়। আমাদের কাছে তো খবর আছে আরএসএস, এবিপি এবং তৃণমূল তারা সবাই মোবিলাইজ হয়েছিল ওখানে, এবং তারপরেই হাঙ্গামাটা শুরু হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর ছাত্র ধর্মঘট নিয়ে তৃণমূল বিজেপি একসুর। আর ধাক্কা দিয়েছে কালকেই অবরোধকারী সিপিএম আর এসএফআই কে পাবলিক। বাংলায় কোন রকম ধর্মঘট চলবে না। ছাত্র বিরোধী কাজ, আমার মনে হয় উচ্চ মাধ্যমিক চলার দিন, শুরুর দিন ছাত্র ধর্মঘট ডাকা উচিত নয়, আর ছাত্রছাত্রীদের অসুবিধে হবে এরকম কোনো কাজ করা উচিত। কি বলবেন একে? রাজ্য রাজনীতির জগা খিচুড়ি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে যাদবপুরে জখম ছাত্র ইন্দ্রানুজের চোখ নিয়ে উদ্বিগ্ন পরিবার। বাম চোখ থেকে ব্যান্ডেজ খোলা হয়েছে, চশমা পরতে পারছেন না, দৃষ্টিশক্তিতে প্রভাব পড়েছে। এখনো 3 দিন পর্যবেক্ষণ, বাইরের চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার ভাবনা পরিবারের তরফে। চোখের চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হতে পারে ইন্দ্রানুজকে। এমআরআই রিপোর্টে শরীরে একাধিক আঘাত, দাবি পরিবারের। ইন্দ্রানুজের চোখ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন চিকিৎসকরাও। এই ব্যান্ডেজগুলো সব এখন খুলে দিয়েছেন, বলছে যে স্টিচটা এরকম ওপেন এয়ারে এটা ড্রাই হতে হবে। আর চোখটা নিয়ে বলেছে যে চোখটা নিয়ে একটু দুশ্চিন্তা আছে, হ্যাঁ সেটা একটু চিন্তা আমাদের আরও বাড়িয়ে দিয়েছে। ডক্টররা যেমন বলছেন চোখটা নিয়ে দুশ্চিন্তা আছে। আঘাত গুরুতর আঘাত তো আছেই, তা নাহলে উদ্বেগ আর কেন থাকবে? উদ্বেগটা কিছু একটা আছে, এবং যেটা সবচেয়ে বেশি ভয় হয় এইসব জায়গাগুলোতে সেটা হচ্ছে সেকেন্ডারি ইনফেকশান। এবং চোখের ক্ষেত্রে সেই যেগুলো স্টিচ আছে এইগুলোতে কোনো সেকেন্ডারি ইনফেকশান কিছু হয়ে যাচ্ছে, হলো কিনা বা হচ্ছে কিনা, এইটা একটা অনেক বেশি দুশ্চিন্তার কারণ থাকে এগুলো।